ঈশ্বর বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না। প্রত্যেকেই তার নিজের নিজের ভাগ্য তৈরি করে। আপনি আজ যা করছেন আগামীকাল তার ফল পাবেন। আর আজ আপনার ভাগ্যে যা ঘটেছে সেটা আপনার অতীতের কর্মের ফল। জীবনে কেউ সময়ের চেয়ে বেশি আপন নয়, আর পরও নয়। যদি সময় ভালো হয় তবে সবাই তোমার, আর সময় খারাপ থাকলে আপনও পর হয়ে যায়। যে ব্যক্তি স্পষ্ট এবং সরাসরি কথা বলেন তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকান না। যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না। অর্থ হলে অযোগ্য ব্যক্তিরাও শীর্ষস্থানে থাকে। যদি তুমি সত্যিই কারো সাথে সম্পর্ক বজায় রাখতে চাও তাহলে তুমি সব সময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ নেই সেই মানুষটাই বোঝে এই দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। জীবনে খারাপ সময়গুলো আমাদের অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। আপনি যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যার বিচার আদালত করতে পারে না তার বিচার করে দেয় সময়। আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের একেবারেই দরকার হয় না। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রেখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, কারোর রূপ দেখে নয়। যারা বোঝে না তাদের পায়ে ধরে বোঝানোর কিছুই নেই। যারা সস্তা ভাবে তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো, কারণ ঠিক ভুলের মাপকাঠিটা প্রত্যেকের কাছে বড্ড মন গড়া। তারা সেটাই বুঝবে যা তারা বুঝতে চায়, আর সেটাই মানবে যা তারা মানতে চায়। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে কিন্তু উপভোগ করার মতন সময়টা আর নেই। যে নারী অর্থ নয়, সম্মান চাই, উপহার হিসেবে দামি গিফট নয়, সময় চাই। যে নারী হাজারটা পুরুষে নয়, সারা জীবন এক পুরুষে আসক্ত থাকে, সেই নারী জীবনে সব থেকে বেশি অবহেলা পায়। বিবাহ হলো নিজের জীবনের সব থেকে বড় জোয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে পুরো জীবনটাই নরক। মানুষ যখন অসহায় হয়ে যায় তখন আশেপাশের মানুষগুলো সুযোগ নিয়ে তাকে আরও অসহায় করে দেয়। আপনি কারোর চোখের জল নিয়ে খেলবেন, ভাগ্যবশত সে আপনাকে ক্ষমা করে দিলেও ঈশ্বর আপনার